আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় 10 মিলে করি কাজ এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সমূল্যায়ন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। নিজেদের বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে বের করো। উক্ত সমস্যাটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করো। সমস্যার সমাধানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করো। সমস্যার সমাধান করে পুরো ঘটনা বা অভিজ্ঞতার বর্ণনা বা স্টোরি লাইন উল্লেখ করে একটি প্রতিবেদন লেখো। তো আমরা কিন্তু আমাদের পরিবার বা এলাকায় বা স্কুলে অনেক ধরনের সমস্যা দেখতে পাই। আমাদেরকে এই ধরনের একটি সমস্যা চিহ্নিত করে নিতে হবে। এরপর এই সমস্যাটি সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করব, সে পদক্ষেপগুলো অনুযায়ী আমাদেরকে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তো আমরা যেভাবে কাজটি করব, এলাকা বা পাড়াভিত্তিক 6টি দলে বিভক্ত হয়ে যাও। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের 10 মিলে করি কাজ অধ্যায়টি ভালোভাবে পড়ে দলের সবাই মিলে আলোচনা করে ভালোভাবে বুঝে নাও। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। ছোট পরিসরে কোনো সমস্যা যা তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব এরকম একটি বেছে নাও। সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো অনুসরণ করে সমস্যার সমাধানের উদ্যোগ নাও। 6টি দল 6টি সমস্যা নিয়ে কাজ করবে। একই সমস্যা নিয়ে একের অধিক দল কাজ করবে না। সমস্যা খুঁজে বের করা ও সমাধানের জন্য প্রয়োজন হলে শিক্ষক, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থী, পরিবার বা এলাকার অভিজ্ঞ লোকজনের সহায়তা নিতে পারো। কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে একটি অভিজ্ঞতার গল্প লিখতে পারো। গল্পে সমস্যার আগে ও পরের ছবি তুলে বা একে যুক্ত করতে পারো। এরপর পুরো ঘটনার ফ্লোচার্ট আঁকতে পারো। তোমাদের নিজেদের স্বাধীন চিন্তা, অভিরুচি ও সৃজনশীলতা কাজে লাগিয়ে কাজটি করতে পারো। এরপর এই ছকটিতে প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিছু নমুনা সমস্যা দেওয়া হয়েছে যেগুলো নিয়ে আমরা প্রজেক্ট ওয়ার্কটি বাস্তবায়ন করতে পারি। এসব নমুনা সমস্যাগুলো হলো নিজেদের শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা, নিজেদের শ্রেণীকক্ষে বিন না থাকা, নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকা, টিফিন পিরিয়ডে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা না থাকা, বিদ্যালয়ে খেলাধুলার ব্যবস্থা না থাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থার অভাব, বিদ্যালয়ে কিছু শিক্ষার্থীর বুলিং করার প্রবণতা বা কোনো শিক্ষার্থী বুলিংয়ের শিকার হওয়া, এরপর রাস্তায় যেখানে সেখানে ময়লা পড়ে থাকা, বাল্যবিবাহের শিকার হওয়া, এলাকার প্রচলিত কোনো কুসংস্কারের বলি হওয়া, স্কুলে আসা যাওয়ার পথে সহপাঠী বা স্কুলের অন্য কোনো শিক্ষার্থী দ্বারা হেনস্থা হওয়া, বাড়িতে বাবা মায়ের সঙ্গে কারো খারাপ আচরণ করার অভ্যাস ইত্যাদি। তো এখান থেকে যে কোনো একটি সমস্যা নিয়ে কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ওয়ার্কটি বাস্তবায়ন করতে পারি। তো আমি তোমাদেরকে নমুনা হিসেবে প্রথম সমস্যাটি, অর্থাৎ নিজেদের শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা, এই সমস্যাটি নিয়ে প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা নমুনা প্রজেক্টটি দেখে নিই। সমস্যার নাম শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা। সমস্যা সমাধানের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ। আমাদের শ্রেণীকক্ষে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকা আমাদের কাছে একটি বড় সমস্যা। তবে এ সমস্যাটি আমরা নিজেরাই উদ্যোগী হয়ে খুব সহজে সমাধান করতে পারি। এজন্য প্রথমে আমরা সলিউশন ফ্লুয়েন্সির 6টি ধাপ অনুসরণ করব। যেমন প্রথম ধাপে সমস্যাটি চিহ্নিত করব, দ্বিতীয় ধাপে সমস্যার উৎস খুঁজে বের করব, তৃতীয় ধাপে সমস্যা সমাধানের সম্ভাব্য একাধিক সমাধান নিয়ে ভাবব, চতুর্থ ধাপে সমস্যা সমাধানের একাধিক উপায় থেকে যাচাই বাছাই করে একটি উপায় বেছে নিয়ে নকশা তৈরি করব, পঞ্চম ধাপে তৈরি করা নকশার পুরো অবয়ব বা স্টোরি লাইন উন্মুক্ত করব। এরপর সর্বশেষ ষষ্ঠ ধাপে তৈরি করা নকশার সাথে আমাদের আগের কোনো অভিজ্ঞতা তুলনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সমস্যার সমাধান করে প্রতিবেদন তৈরি। আমরা 6 বন্ধু মিলে আমাদের শ্রেণীকক্ষে খাবার পানির সমস্যার সমাধান করেছি। এ কাজে আমাদের শ্রেণী শিক্ষক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। নিচে পুরো ঘটনা বা অভিজ্ঞতা বর্ণনা করে একটি প্রতিবেদন তুলে ধরছি। তো এখানে প্রতিবেদনটির শিরোনাম হলো শ্রেণীকক্ষে খাবার পানির ব্যবস্থাকরণ। আমাদের স্কুলে একটি টিউবওয়েল থাকলেও সেটা থেকে ঠিকমতো পানি উঠত না। এছাড়া আমাদের শ্রেণীকক্ষেও পানি পানের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না।
এই সমস্যাটি সমাধানের জন্য আমরা ক্লাসের ৩৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৬ জনের একটি দল গঠন করি। এ ব্যাপারে শ্রেণী শিক্ষক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। প্রথমে আমরা সমস্যাটি নিয়ে নিজেরা পরামর্শ করি, পরে এলাকার মেম্বার বা স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করি। যেহেতু টিউবওয়েলের সমস্যা রয়েছে, তাই সেটা মেরামতের জন্য কিছু অর্থ সংগ্রহের প্রয়োজন ছিল। এক্ষেত্রে স্থানীয় মেম্বার এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রয়োজনীয় অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমরা টিউবওয়েল মেরামত করে আমাদের শ্রেণীকক্ষ সহ প্রতিটি শ্রেণীকক্ষে খাবার পানির সরবরাহ নিশ্চিত করেছি। এজন্য আমরা প্রত্যেক শ্রেণীকক্ষের জন্য একটি করে বড় পানির জার এবং 2টি স্টিলের গ্লাসের ব্যবস্থা করেছি। সেই সাথে প্রতিটি শ্রেণীকক্ষে 2 জন করে 4টি দল তৈরি করে দিয়েছি, যারা 7 দিন ধরে প্রতি মাসে নিজেদের ক্লাসে খাবার পানি সরবরাহ নিশ্চিত করবে। এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। যারা আমাদের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর প্রতিবেদক। এখানে তোমরা তোমাদের নামগুলো বসিয়ে দিবে। 7ম শ্রেণী। এখানে তোমরা তোমাদের স্কুলের নাম বসিয়ে দিবে। এবার আমরা এই সমস্যাটি চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের ফ্লোচার্টটি দেখে নিই। সমস্যা: শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা। এবার এই সমস্যাটি থেকে সমস্যার কারণ অনুসন্ধান ও চিহ্নিতকরণ। সমস্যা সমাধানের জন্য একাধিক উপায় অনুসন্ধান। সমস্যা সমাধানের সম্ভাব্যতা যাচাই ও কার্যকারিতা মূল্যায়ন। এরপর একাধিক উপায় থেকে যাচাই বাছাই করে একটি উপায়ে সমস্যার সমাধান করা। সমস্যা সমাধান: শ্রেণীকক্ষে খাবার পানির ব্যবস্থাকরণ। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।